সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো তোমার গোলু, দেখো এই দেখো, দেখো আমি ভিডিও করলেই ও বুঝে যায় যে মা ভিডিও করছে। দেখো ছটপট করছে, দেখো ওর ভিডিও করতে হবে, ওকে হাতে নিতে হবে। তুমি ভিডিও করবে, তোমাকে ভিডিও তুলতে হবে, হাতে আসবে, ভিডিও করবে তুমি। আচ্ছা ঠিক আছে, দেখেছো আমি ক্যামেরা ধরলেই ও বুঝতে পেরে যায় যে মা ভিডিও করবে। এবার সোজা আমি চলে যাব রান্নাঘরে। আজকে রান্না করব চিকেন। বাজারে গেছে তোমাদের দাদা, যাই রান্নাঘরে। আজকে একটু চিকেন রান্না করবো ভাবছি, ছেলে বাড়িতে এসেছে তো চিকেনটা কী করে করি দেখাই তোমাদের। রান্না করবো একটু চিকেন। যেখানে চিকেন আনা হয়েছে, আমার পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। প্রথমে আমি ভেজে নেব। আমাদের দাদা রাইসের জন্য গাজর বিনস কাটছে, আর বলি তুমি একটু কাটো, একটু সহযোগিতা করো আমাকে। আমাদের সবই কাজ করো। এই না গো, সব নয় গো, আমিও করি। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি করে তবে দাদা। আমাদের দাদা আমাকে অনেক সহযোগিতা করে, একা একা পারতাম না, কারণ আমার হাঁটু কোমর সমস্যা আছে। ও যদি না সাহায্য করতাম পারতাম না কাজ করতে, প্রত্যেকটা কাজেই সাহায্য করে আমাকে। ওটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামাবো। হ্যাঁ প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। মাংসের জন্য নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা। এটা আমি এবার ছেড়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। আমাদের চালটা চাপিয়ে দিয়েছি। এবার এতে দেবো টমেটো, মাংস দেওয়া আছে আর অল্প করে দেবো, মাংস ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো মাংসটা, ভেজে রাখা মাংসটা। হয়ে গেছে পাতা। একটু ফুটে গেলে তারপর আলুগুলো দেবো। মাংস শেষের পথে, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো। মাংস রেডি। এর জন্য আমি বিনস আর গাজরটা ভেজে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাক।
এদিকে ভাত হয়ে গেছে। এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, এটা ভাজা মশলা, সেটা তোমার দেখাইনি আর। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব গরম করে কড়াই, সেটাকে গুঁড়ো করে এতে দিয়েছি। এটা ভালো লাগে খেতে একটু। যেই গাছটা বলছিলাম না যে ঘরে রাখা ভালো, যে দেখো এখানে লাগানো হয়েছে গাছটা। আর এটা হচ্ছে ব্যাম্বু গাছ, এটাও ঘরে রাখা। কতটা বড় হয়ে গেছে গাছটা। এটাকে টবে দেওয়া হয়ে গেছে বলে না একটু বড় হয়েছে, কিন্তু ঘরে যেটা সাজানো হয় একটা কাঁচের বাটির মধ্যে, তাতে কি হয় অতটা বড় হয় না। আর এখানটায় মাটির মধ্যে দেওয়া হয়েছে বলে এতটা বড় দেখাচ্ছে। ছাদে ভালোই হাওয়া দিচ্ছে, রোদ্দুর কম আছে কিন্তু হাওয়াটা প্রচুর দিচ্ছে। ছাদে এলাম একবার রান্নার শেষে। এই টবে লাগানো হয়েছে পুদিনা গাছ, এই কিছুদিন হলো লাগানো হয়েছে, বেশি হয় না। এখানে দেখো কত থারকুলগুলো খুব সুন্দর হয়েছে, সারা বছরই থাকে টবে। তো গ্রীষ্মকালে কিছুটা মরে যায়, আবার নতুন করে হয়। ছোট ছোট লেবুগুলো পেকে যাচ্ছে, গরমেতে পেকে যাচ্ছে, বেশি বড় হয় না, তাই হলদে হয়ে যাচ্ছে। এখানে সব হলদে হয়ে গেছে। ছাদে গাছ যে কত ধরনের আছে বন্ধু, দেখো এখানে একটা গাছ যে লাগিয়েছে দাদা, রাঙা আলু গাছ, তো বেয়ে বেয়ে পুরো ছাদে নেমে গেছে ওপর থেকে। ছাদে টবগুলো রাখার জন্য কেমন স্ট্যান্ড করা হয়েছে, কারণ নিচে থাকলে কি হয়, জল থাকে তো টবের তলায়, ছাদটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এরকম লোহা দিয়ে স্ট্যান্ড করা হয়ে গেছে। টবগুলো স্ট্যান্ড নেই, দেখো তোমাদের দাদাই ছোট ছোট পিঁড়ে তৈরি করেছে, আবার পিঁড়ের তলায় দেখো চাকা সিস্টেম করেছে, যাতে এটা সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। দেখো বুদ্ধি খাটিয়ে করেছে নিজেই। প্রত্যেকটা এতে আছে পিঁড়ে, আর সব তো আর এতে ধরে না, ওই জন্য সব নিচে আছে কিছু কিছু টব, সবেতেই পিঁড়ে তৈরি করেছে। এখানে আছে কুলেখাড়া, এই আমটা একদিন দেখিয়েছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে, অনেকদিন চোখে পড়ে না আমটা। ছাদে আসি ফুল তুলতে সকালে, আবার এদিকে মুকুল এসেছে অনেক। প্রতিদিন দেখাও ভালো নয়, প্রতিদিন দেখলে কি মনে হয় এই বাড়ে নেই, এইটুকুই রয়েছে, কিন্তু অনেক দিন পরে যদি দেখি মনে হচ্ছে যেন অনেকটা বড় হয়ে গেছে। ওই জন্য প্রতিদিন দেখি না, অনেকদিন ছাড়া ছাড়া দেখি। দেখো এই ছোট আম গাছটাতেও মুকুল এসেছে, এটা মনে হচ্ছে 12 মাসের গাছ, 12 মাসেরই ফল আছে। ছোট গাছে কেমন মুকুল এসেছে। সেই তুলসী গাছ আমার এত বড় হয়ে গেছে, এখানে একটা বড় জায়গা করে দেওয়া হয়েছে, তো জন্য গাছটা অনেকটা বড় হয়েছে। দাদা আর একটা গাছ লাগিয়েছে সিম গাছ, সিম গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। এখানেও মাচা করা আছে। ও এখন তো ফুল দেখাই যায় না, ফুল দেখো একটুখানি ধরে গেছে ছোট্ট, কত ফুল এসেছে, কত, পুরো গাছ পুরো ভরে গেছে একদম ফুলে। গাছ ফুলে ভরা। মৌসুমি লেবুটা পেকে গেছে, ছেলের জন্যই রাখা হয়েছে, মানে ছেলে বাড়ি এলে ওকে দেবো। বাড়ি এসেছে, এবার এটা পাড়া হবে। তুলে নাও লেবুটা, অনেক দিন ধরে রাখা ছিল, ছেলে বাড়ি এলে খাবে। ওইগুলো এখন কাঁচা, অনেক দিন তো পরে, দেরি আছে বলো, অনেক দিনই এখনো। আর অপরাজিতা গাছ শুকনো হয়ে গেছে, আমার খুব মন খারাপ লাগছে, যখনই ছাদে আসি দেখি কত ফুল হয় ওতে, একটা গাছ পুরো শুকিয়ে আছে। আর ছাদে এলেই মন খারাপ হয় এই গাছটা দেখলে।
অবস্থা আজকেও খারাপ, মনে হয় আবার বৃষ্টি হবে। প্রতিদিন হচ্ছে বৃষ্টি। কলকাতায় মনে হয় ঠাকুর দেখা বন্ধ হয়ে যাবে। দেখো আকাশের অবস্থা।